আমি চলে যাচ্ছি সুলতান কন্যা। যাবার পূর্বে একটি কথা বলে যাচ্ছি, স্বভাব সব সময় তোমার নিজেকে রক্ষা করো, তোমার নিজেকে রক্ষা করো। পেয়েছি দিলের ভিতর এতদিন যার গোয়াব দেখে এসছি, আজ থেকে তাকে আমি পেয়েছি। কিন্তু আমি যে গুজকের কেক তোমার বেহেশতে আমার ঠাই হবে কি যা? সত্যি কি উনি মেহেরবানি করে আমাকে রক্ষা করবে? শেষটুকু আমার অমুজ দিলে অবুজ খোয়া। না না, এত কাছে পেয়েও আমি তোমাকে হারাতে পারবো না। নিজের মহব্বত দিয়ে আমি তোমাকে বুঝিয়ে দেব, আমি তোমাকে প্যার করি, প্যার করি। অপমান অপমান অপমান, চূড়ান্ত অপমান। ধন দৌলত মান ইজ্জত দিয়ে যাকে আমি ভালোবেসেছিলাম সে করেছে আমাকে অপমান। অপমান হলে কোথায়, সবই মাত্র শুরু। কে তুই? আমি হলাম যে এই নন্দীপুরের ব্রাহ্মণ কুলের সমাজপতি চূড়ামণি ঠাকুর। অপরাধ ক্ষমা করবেন ঠাকুর। এই ধরনের ক্ষমা করলাম। আমি শুধু আপনার নামই শুনেছি, কিন্তু স্বচক্ষে দেখার সৌভাগ্য আমার কোনোদিন হয়নি ঠাকুর। তা এখানে এসেছ কেন? এসেছি রাজকর আদায় করতে। কারণ দীর্ঘদিন ধরে রাজারা আজকর দেওয়া বন্ধ করে দিয়েছে। আজকর তা তো দেবেই, কারণ দাউদ খান নিজেকে স্বাধীন সুলতান বলে ঘোষণা করেছে। সে আরো ঘোষণা করেছে তার বিনা অনুমতিতে এই নন্দীপুরের একটি বাজারেও আজকর দিতে দিবে না। তো তাকে আজ সবাই তলব করেছে ঠাকুর। কিন্তু আমি জানতে চাই, দাউদ খান এই বিশ্বাসঘাতকতার শাস্তি কি হবে না? নিশ্চয় হবে। মহারাজ উদয় সিং ওই তাকে বুঝিয়ে দিবে যে বিদ্রোহী করার শাস্তি শুধু মৃত্যুদণ্ড। শোনা কাল কেতুর, দাউদ খান শুধু মহারাজকে অপমান করেনি, এর সঙ্গে আমাকেও অপমান করেছে। আমি ছিলাম ওই নন্দীপুরের প্রধান সমাজপতি,
কিন্তু দাউদ খান আজ আমারই বিরুদ্ধে এই সব নিজ চাষা বিষা আমার কাছে নেলিয়ে দিয়েছে। নইলে ওই শিবানীর মতো একটা পতিতা নারী আমাকে অপমান করে তাই নাকি? তাই অপমান করেছে। সামান্য একটা পতিতার এত সাহস, একটা নর্দমার কীট হয়ে সে করে একটা সমাজপতি ব্রাহ্মণ ঠাকুরকে অপমান করতেছে এই ব্রাহ্মণ ঠাকুরকে। শুধু তাই কি, তার সঙ্গে আরো আছে ওই গ্রামের বাকাইডা ছোকরা সুলাইমন পাজিটা। এসে সুলেমান, সেই তো ওই মেয়েটার সঙ্গে ফষ্টি নষ্টি নেট পেট করে তাছে। সমাজ থেকে একেবারে কলুষিত করেছে। শুনুন ঠাকুর, আমি আর কঠোর শাস্তি দেব। আমি তাকে রাজসভায় নিয়ে যাব, যদি আপনি আমাকে একটু সাহায্য করুন। সাহায্য করবে না মানে 100 বার করব, 1000 বার করব। আমি হইলাম গে এই রাজ্যের প্রধান সমাজপতি, আর সে হলো কিনা একটা চরিত্রহীনা চাষার মেয়ে। এরপরও করে আমাকে অপমান, না না তা হবে না। আমি তাকে সমাজচ্যুত করব, তার পিঠে গুগু চড়াবো, তবেই আমার নাম। চুপ করুন ঠাকুর, ওই যে দেখুন একটা মেয়ে এই দিকে আসছে না? হয়তো ওই তো ওই হারাম জাতি মেয়েটা। চলুন ঠাকুর, আমরা একটু আড়ালে গিয়ে দাঁড়াই। কাছে এলে আমি তাকে ধরে নিয়ে এই তো সুবর্ণ। ওই উদয়পুরে নিয়ে যাব, নিয়ে একটা চলো কথা- ঠাকুর, আরেকটি কথাও নয়। না, আমার একটি কথা বাবাজি। বলুন কি বলতে চান? এই ধরো কিছুদিন আগে তোমাদের ওই ব্রাহ্মণ ঠাকুরানী এই বুড়ো বেটাটাকে ফেলে একেবারে স্বর্গে চলে গেছে। আর তাই আমি বলছিলাম কি, ওই সুন্দরী মেয়েটাকে শাস্তি না দিলে ভালো হয় না। তাকে আমার হাতে যদি তুলে দাও, তবে এই বৃদ্ধ বয়সে আমার একটু উপকার হতো। আর বাবা, তোমার পুণ্যের কাজ হবে। এই অমূল্য রত্ন একটা বৃদ্ধর হাতে তুলে দেব, অর্থাৎ সিঁদুরের মুখে পাকা আম। না না, তা কোনোদিনই সম্ভব নয়। আমি দীর্ঘদিন সাধনার পর যে ফুটান্ত গোলাপ
আজ আমি হাতে পেয়েছি, তা তোমার মতো একটা চরিত্রহীন বিদ্যার মুখে তুলে দিব? কি কথা বলছেন আদের সেনাপতি সাহেব? ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা, সদরে ভালো। তারপরে হবে ঠাকুর, আগে চলুন। তাই চলুন, পরে হোক। যারা যারা কাজ শেষে মাঠ থেকে বাড়ি ফিরে গেল, কিন্তু বাবা যে সেই সাত সকালে বেরিয়েছে, এখনো পর্যন্ত তো বাবার ফিরারে নাম নেই। তিনি তো এখনো পর্যন্ত বাড়ি ফিরলেন না, তাহলে বাবার কি আসতে আর দেরি হবে? তাতে তোমার চিন্তা কি শিবানী? আর আমি তোর কাছে, কে তুই? আমি তোমার পুরানো বন্ধু, বন্ধু, আমি তোমার সেই পূর্বের পরিচিত প্রেমের ভিখারি। ভিখারি। তুমি একদিন যাকে ঘৃণায় অপমান করে ওই দূরে তাড়িয়ে দিয়েছিলে, আমি আমি সেই কালে কালে এখানে কি জন্য এসেছেন? এসেছি তোমাকে নিয়ে যেতে। কোথায়? কেন? ওই উদয়পুরে কেন? মহারাজের আদেশ। মহারাজই তোমাকে নিয়ে যেতে পাঠিয়েছেন, চলো আমার সঙ্গে। না, আমি যাব না। ও কেন যাব? এখনো তোমার এত দামাত? আমরা তো এখন আর ওই রাজার প্রজা নই যে রাজা যখন তখন তলব করবে আমাদের তখনই ছুটে যেতে হবে। তবে কি তুমি আমার সঙ্গে যাবে না? না মানবে না রাজার না আদেশ? না না না। তবে রে ওই শয়তানি! তোকে আমি চুলের মুঠি ধরে নিয়ে যাব, চলে আয় আমার সঙ্গে। ছেড়ে দে, ছেড়ে দে। হুঁশিয়ার ব্যক্তি, এক পা অগ্রসর হলে আমি তোকে অত্যন্ত কবর দেব। ওরে বাপ রে বাপ, এদের সাক্ষাৎ দম এসেছে। কে তুই শয়তান? চুপ রও কম্বা, জবান সামালকে কথা বলো। আরে এই মাকড় খা, আজ তোকে আজ জগপথে সড়ক পথে পাঠিয়ে দেবে। ওরে বাবা রে বাবা, আমি কিন্তু সাথেও নাই পাশেও নাই, এই আমি চললাম। মনে রেখো, কালকে তো এই অপমানের প্রতিশোধ আমি নেবই নেব। কোথায় যাচ্ছিস শয়তানি? দাঁড়া এখানে। আসি হুঁশিয়ার জানোয়ার। চুপ কর আসি শয়তান! জানোয়ার। চুপ কর!
তুমি আমাকে অস্ত্র, একখানা অস্ত্র তোমাকে আমি মুক্তি দিতে পারি। মুক্তি? হ্যাঁ, মুক্তি। শুধু মুক্তি নয়, সে সঙ্গে এই হাজিরা আওরাত পাকর খা। কিন্তু এক সূত্রে। বলো কি সত্র? কাছে এসো, কানে কানে বলি। বলো। চলো এই সুন্দরীকে আমরা একটু নাচিয়ে দেই। তোমার এই তো লক্ষ্মী! চলে এসো সুন্দরী, ওগো কে কোথায় আছো? চলে আমাকে বাঁচাও! চলে এসো সুন্দরী, বাঁচাও! চলে এসো সুন্দরী। মনে রেখো বন্ধু, এই কথা যদি দাউদ খা জানে তাহলে তোমার মাথাটা ঘুরিয়ে দিবে। মনে থাকে যেন কথাটা। ধরে কাছে কই নেই হায়, সেই ফানি যে কসবি বেকুব বেশরম ওই কাফের উদয় সিংহের কাছে এমন কি তাকে ইরমান দিয়ে আমি হব তার পিয়ারের আদমি। বর্তমান উদয়পুর ফুসনে থাকবে, যা পিয়ে পড়বে বেঈমান বেশরম ওই দাউদখার উপরে। তখন বর্ষায় গোলাপ এই মাভি আছি না আওরা আর পূর্বে পিয়ারা ভানুকে শাদি করে আজিয়ে দেব যে চাচা হিম্মত এই বেহেশতকে বানাই দুজক আর দুজককে বানাই অনেক হচ্ছে। এই শিবানী, শিবানী কি আর আছে বাবা? সেই তো এই মাত্র কালকে দূরের হাত ধরে চলে গেছে। চলে গেছে? হ্যাঁ হ্যাঁ, চলে গেছে। যাবার পূর্বে সে কি বলেছে ঠাকুর? না, তেমন কিছু বলেনি, তবে শুধু এইটুকু বলেছে ওই উদয়পুরের যুবরাজ নাকি তাকে খুব ভালোবাসে, তাই সেনাপতিকে পাঠিয়েছেন তাকে ওই শিবানীকে নিয়ে যেতে। মিথ্যে ঠাকুর। মিথ্যা নয়। মিথ্যা হবে কেন? সে যে আমায় বললে না না। সত্য করে বলো ঠাকুর, সে আর কি বলেছে? এর বেশি আর কিছু বলে নাই, আর জানতেও চাইও না। তোমার পায়ে পড়ি ঠাকুর, বলো সে আর কি বলেছে? তবে কি আমি মিথ্যা বলছি? সত্যি কি মিথ্যা তা আমি জানি না ঠাকুর, শুধু এইটুকু জানি যে যুবরাজ বিজয় সিং শিবানীকে নেওয়ার জন্য কাউকে পাঠায়নি। ওই শয়তান কালকেতু তাকে মিথ্যে প্রবঞ্চনা দিয়ে অপহরণ করেছে। হতেও পারে অপহরণ করেছে। তবে শুনে রেখো ঠাকুর, তোমার সামনে শপথ করে বলে যাচ্ছি, ওই শিবানীকে রক্ষা করতে ওই সেখান থেকে শিবানীকে রক্ষা করব, আর না হয় কালকে দেহটা টুকরো টুকরো করে কাটে ওই শিয়াল কুকুর দিয়ে ভক্ষণ করাবো, শিয়াল কুকুর দিয়ে ভক্ষণ করাবো। ওয়েছি প্রতিশোধ, প্রতিশোধ। আমি হলাম এই নন্দীপুরের প্রধান সমাজপতি।
পান করে আর ওই বিজয় সিং, যাও বিজয় সিং, আমি ওই আত্মীয় উদয়পুরে আমি আমি তোকে ফুলে চড়াবো। প্রতিশোধ 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 দেব। প্রতিশোধ, এই তো সুবর্ণ সুযোগ। আর এই সুযোগে আমার পিতার হত্যার এই প্রতিশোধ দেব। তারপর মহারাজ উদয় সিং, তোমার উপর নিব আমি চরম প্রতিশোধ। কেন? কি অপরাধ করেছিল আমার পিতা? তার জন্য তাকে হত্যা করে ওই তোমার পিতা জোর করে অধিকার করেছিল ওই উদয়পুরের সিংহাসন। আজ আমি তার চরম প্রতিশোধ নেব। একদিকে ভাইয়ের প্রতি ভাইয়ের অবিশ্বাস, আর ওই দিদির মনে নানান সন্দেহে দুলছে। এইটা ওই সুবর্ণ সুযোগ। আরে এই সুযোগে আমি ওই মহারাজকে করব হত্যা। আর এই সিংহাসন থাকবে শূন্য। এই শূন্য সিংহাসনে বসবে তুমি না, ওই বিজয় সিং। মিথ্যা কথা। না, মিথ্যা নাই, সত্য কথা। বিজয় সিং বসলে তোমার লাভ। ওই দিদিকে অবহেলার করা, প্রতিশোধ নেওয়া। তুমি যাই বলো কতরা, আমি তোমাকে চিনি। যেদিন থেকে তুমি এই প্রাসাদে প্রবেশ করেছ সেদিন থেকে আজ বাড়িতে অশান্তির আগুন জ্বলে উঠেছে। সাবধান হও কর্তা, এখনো সময় আছে। যে আগুনের তোমাকে পুড়ে মরতে হবে। চুপ করো বৈকুণ্ঠ, মুখ মুথান কথা বলো। এর বেশি আর এগোতে চেষ্টা করলে ওই কাদের মাথাটা থাকবে না। মাথা থাকবে কিনা এটা পরে কথা হবে। হ্যাঁ? আমিও বলে দিচ্ছি, আনির ভাই ভাই হিসেবে থাকবো। বামুন হয়ে আগে চার দিতে চায় না। কি বলতে চাও মূর্খ? সহজ সরল কথাটা, অর্থাৎ পারা লোভে পাপ, পাবে মৃত্যু। অর্থাৎ লোভে পরে মৃত্যু ভদ্রাকে পরিষ্কার করে না বলছি। তুমি তো বেশ উপদেশ দিয়ে শিখেছ। জানো আমি কে? আমি আনির ভাই। আনির ভাই বলেই তো এতক্ষণ আমি তোমাকে ক্ষমা করে বহুত পূর্বে একজনে দুবার দাঁত দিতাম। কি বললি শয়তানের বাচ্চা? যত বড় মুখ নাই তত বড় কথা। আমাকেই অপমান। মার মার তবে শয়তান। দেখো, শয়তান সে নয়, শয়তান তুই। শোন পশুপতি, তুই নামেও যেমন পশু, কাজেও ঠিক তেমনি পশু। নইলে সারা রাজ্য যাকে তাকে শ্রদ্ধা করে, চাকর চাকরানি থেকে স্বয়ং মহারাজ পর্যন্ত দাদু দাদু বলে ডাকে। পরম
ছোট লোক। আর তুই বুঝি ভদ্রলোক? তবে শুনে রাখ পশুপতি, রত্নখচিত পোশাক পরলেই কেবল ভদ্রলোক হওয়া যায় না। ন্যায় নীতি আচার ব্যবহারে মানুষকে ভদ্রতা করে তোলে। বল। এই বুড়ো দাদুর উপর তোর যে আচরণ আছে আমি দেখলাম, তাতে আমি তোকে নিজের ভাই বলে ঘৃণা করতেও তোকে আমি ঘৃণা বোধ করছি। কথা শুনো দিদি, সে আমাকে অপমান করেছে। শুধু অপমান করেছে, আমি হলে তোকে চাপকে পিঠের ছাল তুলে নিতাম। থাক থাক দিদি, ওকে আর অপমান করতে হবে না। অপমান বোধ কি তার আছে দাদু? যদি থাকতো তাহলে তাহলে সে কি অমন কাজ করতে পারতো? দাদু, দাদু ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি দাদু, ওকে তুমি ক্ষমা করে দাও। না না, ও কিছু না দিদি, আমরা গরিব, আমরা আমরা চাকর, আঙ্কর কি রাগ করা সাজে? ওরকম অপমান তো মাঝে মাঝে সইতে হয়। দাদু সত্যি কথাই বলছি দিদি, আজ 20 বছর ধরে রাজবাড়িতে চাকরি করি, সবাইকে আমি ভালোবেসে ফেলেছি। ঘরে একটা বউ ছিল, সে মায়ের বাঁধন ছিন্ন করে বহু পূর্বে চলে গেছে। তাই মনে করছি বাকি জীবনটা রাজবাড়িতেই কাটিয়ে দিব। তাই কাটাও দাদু, তাই কাটাও। কিন্তু দাদু আমি আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি দাদু, তুমি ওকে ক্ষমা করে দাও। তাই দিলাম দিদি, ভবিষ্যতের জন্য। ভবিষ্যতের জন্য কথাটা মনে রেখো পশুপতি। কুপুত্র বংশের কলঙ্কিনী, বংশের কলঙ্ক, বংশের কলঙ্ক। দাদু যাও যাও, তোমাকে আর উপদেশ দিতে হবে না। ছি 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 ছি, এর চেয়ে মরণ হওয়া অনেক ভালো। যে নিজের মর্যাদা রেখে কথা বলতে পারে না, তার পক্ষে এই রাজদরবার ত্যাগ করাই উচিত। আমি কেন আজ বাড়ি ত্যাগ করব? আমি যে আজার শালক, তার উপর ওই মহারাজ আমাকে ভালোবাসে। তোমাকে ভালোবাসে তাই না? তুমি এখানে কেন? এসেছি মহারানী আপনাকে একটা দূর সংবাদ জানাতে। কিসের দূর সংবাদ? যে পতিতা নারী রূপের মোহে বিস্তার করে সমস্ত উদয়পুর আনন্দীপুরে আগুন জ্বালিয়েছে, যা রূপের মোহে দেশের লক্ষ লক্ষ যুবকের ঘুম কেড়ে নিয়েছে, এবং কি যা রূপে যুবরাজ বিজয় সিং পর্যন্ত পাগল হয়ে উঠেছে, সেই শিবানীকে আমি বন্দি করে এনেছি মহারানী। শিবানীকে বন্দি করে এনেছো? হ্যাঁ, বন্দি করে এনেছি। কাল প্রত্যুষে হাজার হাজার জনতার মাঝে তার বিচার হবে। বিজয় সিং কোথায়? জানি না। আমি জানি। বলো
শুনবে তার প্রিয় তোমাকে ধরে নিয়ে গেছে এই কালে কালি। তোমার অন্তরে কি এতটুকু দয়া মায় নেই কালকে? দয়া না নেই। ভেবে দেখো কালকে তো সে তোমার প্রবিভক্ত, প্রভুর আদেশ পালন করাই যে তোমার ধর্ম। একটা নারী হয়ে প্রবিভক্ত সম্বন্ধকে মৃত্যু হতে দিও না কালকে তো, মৃত্যু হতে দিও না। আমি উদয়পুরের মহারানী হয়ে তোমার কাছে অনুরোধ করছি কালকে তো তুমি শিবানীকে ওর হাতে তুলে দাও। বিজয় সিংহের জন্য তো মায়া কেন দিদি? চুপ কর শয়তান। বলো বলো কালকে তো বলো, শিবানীকে তুমি ওর হাতে তুলে দেবে? ধন দৌলত পৃথিবীর সমস্ত ঐশ্বর্য আমাকে দিলেও শিবানীকে আমি তাকে তার হাতে তুলে দেব না। কারণ যে সামান্য একটা নারী আমাকে অপমান তার বিচার হবে কঠোর বিচার। তবে আমিও দেখে নেব। জন আপনি দেখে নেবেন মহারাজের বিচার। একটি কথা মনে রেখো কালকে তো বিচারে যদি ওই শিবানী নির্দোষ বলে প্রমাণিত হয়, তাকে তুমি অপমান করে যে অপরাধ করেছো সেই অপরাধের শাস্তি তোমাকে পেতেই হবে, পেতেই হবে। বিচার কিন্তু আমাকে শাস্তি দিবে কে? এই! মহারাজ উদয় সিং সে শক্তি আজ সে হারিয়ে ফেলেছে। কারণ ওই রাজ্যের চতুর্দিকে আগুন ধাউ ধাউ করে জ্বলছে। বেশি বাড়াবাড়ি করলে ওই মহারাজ উদয় সিংকেও আমি সেই আগুনে পুড়িয়ে মারব। আমিও তাহলে তোমাকে সাহায্য করব, ওই পিতার আত্মার প্রতিশোধ নিব। কিন্তু বিনিময়ে কি চাও? ওই উদয়পুরের সিংহাসন। বেশ তাই হবে। তবে ওই উদয়পুরের রাজ্যের অর্ধেক আমাকে দিতে হবে। ঠিক আছে বন্ধু, সম্পূর্ণ প্রস্তুত। চলো তাহলে বন্ধু আমরা একটু আনন্দ ফুর্তি করি। কে আছিস? ভাইজিকে পাঠিয়ে দে। আয়না রে, ওই কাছে আয়না রে।
হ্যালো হ্যালো রূপনগরের রাজা তুমি আজ পাবে সাজা রাখবো বন্দি করে এসো না ও রাজা মনের কারাগারে ও। রূপনগরের রাজা তুমি আজ পাবে সাজা রাখবো বন্দি করে এসো না ও রাজা মনের কারাগারে ও। এসেছে ঘরে মেহমান আমি কি দিয়ে সাজাবো তোমায় বলো এসেছে ঘরে মেহমান আমি কি দিয়ে সাজাবো তোমায় বলো নাচবে আমার মন ময়ূরী নাচবে আমার মন ময়ূরী বুঝতে এসো না ও রাজা মনের কারাগারে ও। এসেছে ঘরে মেহমান আমি কি দিয়ে সাজাবো তোমায় বলো এসেছে ঘরে মেহমান আমি কি দিয়ে সাজাবো তোমায় বলো নাচবে আমার মন ময়ূরী নাচবে আমার মন ময়ূরী তবু আমি যেতে দিব না গো এসো না ও রাজা মনে রেখো পশুপতি, আমাদের দুজনের লক্ষ্য কিন্তু এক। যদি এই ষড়যন্ত্রের কথা ভবিষ্যতে প্রকাশ হয়ে পড়ে, তবে ওই দাউদ খা তোমার কাঁধে কিন্তু মাথা রাখবে না। কথাটা যেন মনে থাকে। যাক, কথাটা নিশ্চিত হলাম। নাই মামার ছেলে ওই কানা মামাই যে ভালো, অর্থাৎ ওই না পাওয়ার ছেলে অর্ধেক পাওয়া অনেক অনেক যে ভালো। শিবানী শিবানী আই মা দেখে যা তোদের জন্য আজ আমি কি এনেছি। ওই দিগলতলার হাট থেকে বাড়ি বেড়া ফেরার পথে ওই উত্তরপাড়া দখল সে বাবাকে আমার হাতে কয়েকটি ফল দিয়েছে আর নারকেলের নাড়ু দিয়ে বললেন, এই রে শান্তিরাম, এই কয়েকটি ফল আর এই নারকেলের নাড়ু ওই বাড়ি গিয়ে তোর ছেলে মেয়েকে দে, তোর সঙ্গে নিয়ে খাবি। শিবানী, আরে ও শিবানী, ওই শিবানী। বাবা বাবা আমায় ডেকেছো বাবা? আই বাবা, আমার কাছে
এই বাবা। দেখ, তোদের জন্য আজ আমি কি এনেছি কি দেখ বাবা, এই কয়েকটি ফল ভয় করে খা বাবা। কিন্তু কিন্তু শিবানীকে তো দেখতে পাচ্ছি না। আরে ও শিবানী গেল যে কোথায়? হাট থেকে আর কি এনেছো বাবা? দেখবি দেখবি সুজন, এই দেখ, এই একছড়া পতির মালা আর একটি লাঠি। এই মালাটা দিবি তোর দিদিকে, আর লাঠি ডাকবি তোর পকেটে। মালা দাও। কিন্তু হাটে যাওয়ার সময় তুমি একটি পয়সাও তো নিয়ে যাওনি বাবা। আরে তাতে কি হলো রে ছেলে? তাই বলে কি মালা কিনা যাবে না? না, তা আমার বিশ্বাস হয় না। এগুলো তুমি চুরি করে এনেছো। শুনেছ ছেলের কথাটা? চুরি করতে যাব কেন? চুরি করা যে মহাপাপ, তাও কি তোকে আবার বুঝিয়ে বলতে হবে? তবে পয়সা কোথায় পেলে বাবা? ও, সেই কথাটি তুই আগে বলবি না? থাক, তুই আমাকে আগে বলবি না। তবে শুন, ওই হাটে যাবার পথে এক ভদ্রলোকের বোঝা হয়েছিলাম, তাই ভদ্রলোকটা খুশি হয়ে আমাকে 5টি টাকা দান করেছে। তাই দিয়ে আমি এগুলো কিনে এনেছি। বাবা, আরে সুজন, তোর দিদিকে তো দেখতে পাচ্ছি না। বাবা, থামলি কেন সুজন? বল বাবা, বল, শীঘ্রই বল, তোর দিদি কোথায়? দিদি তো নেই বাবা। হারিয়ে গেছে মানিক যেত নীল আকাশের নিচে। নীল আকাশের নিচে যেতে। হারিয়ে সুজন! গেছে ওরে মানিক। সুজন! হে বাবা, আমি তাকে খুঁজে দেখব, আমি তাকে খুঁজে বের করব। ওই পৃথিবীর যেখানেই থাকুক না কেন, আমি তাকে খুঁজে বের করব। বাবা, হে ভগবান, তুমি তুমি আমার দিদিকে রক্ষা করো ভগবান। তুমি আমার দিদিকে ফিরে না না, ওই ভগবান তো নেই। ওই ভগবান যদি থাকতো, অবশ্যই কিন্তু আমার ডাকে সাড়া দিত। সাবধান সুজন, আর কোনোদিন ওই ভগবানকে ডাকবি না। ভগবান শুধু, ওই ভগবান নেই। তবে যে নিতু ঠাকুরদা বললেন বিপদে একমাত্র ওই ভগবানই সহায়। তিনি আরো বলে গেলেন বিপদে কাতর না হয়ে শ্রী মধুসূদন ভগবান শ্রীকৃষ্ণকে ডাকবে, দেখবে আমাদের সকল মনের আশা একেবারে পূরণ হয়ে যাবে। না না, অসমিথ্যে কথা, অসমিথ্যে কথা। যারা অত্যাচার করে, যারা নির্যাতন করে, ওই ভগবান কেবল তাদের সহায়। তাই যদি হয় বাবা, তবে যারা আমার দিদিকে ধরে নিয়ে ধরে গেছে গেছে, তাদের বিরুদ্ধে তুমি চরম প্রতিশোধ নাও বাবা। চরম প্রতিশোধ নেব। হ্যাঁ হ্যাঁ, প্রতিশোধ নেব।
সুজন প্রতিশোধ নেবরে সুজন, যারা আমাদের অত্যাচার করেছে, যারা আমার মা বোনের ইজ্জত ছেলেমেয়ে খেলছে, তারা তোর দিদিকে ধরে নিয়ে গেছে, তাদের উপর আমি চরম প্রতিশোধ নেব। কে তোর দিদিকে ধরে নিয়ে গেছে? আমি বলতে পারি কাকা, বলো কে সেই? কালকেতু। কালকে তো আর তাকে সাহায্য করেছে সমাজপতি নামদারি সেই শয়তান চূড়ামণি ঠাকুর। সোনামণি ঠাকুর। ও ভগবান, আমি তোর কি মনে ছিল দীর্ঘ 18 বছর ধরে যাকে আমি মুখের মধ্যে আটকে রাখছি, হরে নিষ্ঠুর দস্যুর ঠাকুর তাকে ছিনিয়ে নিয়ে গেল। আমি এখন কি করব? সরকার মাথায় ভাড়া দেব। শান্ত হও কাকা, শান্ত হও। বিপদে যে ধৈর্য ধরতে পারে সেই তো পুরুষ। সুজনের প্রতি চেয়ে দেখো কাকা, তার দু চোখ বেয়ে অজরে জল পড়ছে। এ সময় তুমি যদি ধৈর্য হারা হও তবে তাকে সান্ত্বনা দিবে কে? পরে ছোলাবন ওই পিতার মুখ থেকে দস্যু তার কন্যাকে ছিঁড়ে রেখেছে, তবু তুমি আমাকে ধৈর্য ধরতে বলো। বাবা, বাবা, তুমি এমন করো না বাবা, তাহলে যে আমি মরে যাব বাবা। হায় সুজন, আমার কাছে এই দুঃখের চেয়ে মরে যাওয়া যে অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। এই কথা শোনার পূর্বে তুমি তুমি আমার মৃত্যু দিলে না কেন? তুমি আমার মৃত্যু দিলে না কেন? চিৎকার করে সবাইকে বলে দেব, অন্যায়ের বিচার চাই, অত্যাচারের বিচার চাই, ওই কালীকে তোর মাথা চাই, কালীকে তোর মাথা চাই। তবে আমিও চলি দাদা, পাড়ার সবাইকে ডেকে বলি, তোমরা শিক্ষার করে উঠো, অন্যায়ের বিচার চাই, অত্যাচার বিচার চাই, কালকে তোর মাথা চাই, কালকে তোর মাথা চাই, কালকে হ্যাঁ। ঠাই করো বাবা, ঠাই করো। সবার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলে দেও যে অন্যায়ের বিচার চাই, অত্যাচারের বিচার চাই, ওই কালকে তোর মাথা চাই, ওই কালকে তোর মাথা চাই। তবে এসো কাকা, আমরাও ছুটে যাই মহান দেশ প্রেমিক সুলতান দাউদ খাঁর নিকট। তার কাছে জানাই আমাদের কাতর আবেদন, দেশ সেবক দাউদ খাঁর কাঁধে কাঁধে মিলিয়ে নন্দীপুর মাটি থেকে উচ্ছেদ করি দেশের সমস্ত বিশ্বাসঘাতককে। সবার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উচ্চ কণ্ঠে ঘোষণা করি, হুঁশিয়ার হুঁশিয়ার, ওরে বিদেশি হানাদার, নন্দীপুর আজ জেগে উঠেছে তোদের অন্যায় অত্যাচারের চরম প্রতিশোধ নিতে, চরম প্রতিশোধ নিতে। শান্ত হচ্ছিল বোন, ভগৎ ছিল বোন, আমিও যাব তোমার সঙ্গে। তবে দাউদ খাঁর কাছে নয়, আমি যাব সেই উদয়পুরে। বিশ্ব জিজ্ঞাসা করবো মহারাজ উদয় সিংহের কাছে, বিচার চাব তার কাছে, অত্যাচারের বিচার চাব, অত্যাচারের বিচার চাব, অত্যাচারের বিচার চাব, অত্যাচারের বিচার চাব। করব, বিচার করব, আমি কঠোর হস্তে দমন করব। সামান্য পতিতা মহারাজ উদয় সিংহের আদেশ অমান্য করে
আমি চাবুক মেরে তাকে যেমন শিক্ষা দেব তা সে ভবিষ্যতেও কোনোদিন একথা উচ্চারণ করতে না পারে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বড় কি সংবাদ? কালকে তো তাকে ধরে এনেছে যে মহারাজ, কাকে ধরে এনেছে মূর্খ? ওই পতিতা নারীকে। বেশ করেছে, তাকে বুঝিয়ে দিব যে মহারাজ উদয় সিংহের আদেশ একটা ছেলে খেলা নয়। সেই সঙ্গে ওই দাউদ খাকে বুঝিয়ে দিতে হবে যে ওই উদয় সিংহের বিরুদ্ধে বীরত্ব করার অর্থ ওই সাপ নিয়ে খেলা করা। মূর্খ তুমি, তাই মূর্খের মতো কথা বলতে বলছো। আগেই তোর শত্রুকে বিনাশ করব, তারপর ওই দাউদ খার পালা। বিজয় সিং যে আপনার ভাই। ভাই কে? এসই ভাই। নিজের স্বার্থের কাছে ভাই বোন স্ত্রী পুত্র কেউ যে আপন নয়। আর এই বিজয় সিং, এই সে তো আমার পরম শত্রু। আর শোনো পশুপতি, বরং আমি ওই সাপকে বিশ্বাস করতে পারি, তবু ওই বিজয় সিংহকে নয়। ঠিকই বলছেন মহারাজ। আমি ঠিকই বলছি পশুপতি। আর ওই গুপ্তচরের মুখে সংবাদ শুনেছি যে দাউদ খার বিদ্রোহের বলে ঘোষণা রয়েছে ওই বিজয় সিং। সে চায় রাজ্যের সবাইকে আমার বিরুদ্ধে খেপিয়ে তোলে আর আমাকে হত্যা করে ওই উদয়পুরের রাজ সিংহাসন। কিন্তু আমি তা হতে দেব না পশুপতি। আর আমি তাকে কঠোর হস্তে দমন করব। সে কথা তো আমি পূর্বেই বলেছিলাম মহারাজ, তাহলে আপনি বিশ্বাস করেননি। এখন তো ঘরে বাইরে চারিদিকে শত্রু, কোন দিক থেকে কোন দিক রক্ষা করবেন মহারাজ? তাই তো বলছি পশুপতি, আগে ঘরের শত্রুকে বিনাশ করব, তারপর ওই বাইরের শত্রুকে দমন করব। তার অভিযোগ একটু আরো অভিযোগ আছে মহারাজ। বলা কিসের অভিযোগ? সে আজ তার অমর্যাদা করে ওই পতিতা শিবানীকে বিয়ে করতে চায়। তাই নাকি পশুপতি? পাবাল পতাম্বিত সুমন্ত সিংহের বংশ আমরা, যার বয়ে অর্ধ ভারতে রাজবর্গ ক্ষুদ্র ক্ষুদ্র প্রজাগণ সর্বদাই কম্পিত থাকতো, এমনকি তোমার পিতা পর্যন্ত ওই সিংহাসন ছাড়তে বাধ্য হয়েছিল। সে পাবাল পতাম্বিত সুমন্ত সিংহের বংশকে করতে চায় কলঙ্কিত। তাই তো বলছি মহারাজ, গুরুতর অন্যায়। আর সে অন্যায়ের জন্য আমি তাকে কঠোর হস্তে দমন করব। পশুপতি, কালকে তোকে বলো গিয়ে ওই বন্ধুকে এখানে নিয়ে আসতে। আমি তাই যাচ্ছি মহারাজ, আমি তাই যাচ্ছি। শাস্তি দিব, আমি কঠোর হস্তে শাস্তি দিব যারা আমার বংশকে কলঙ্কিত করতে চায় আর মহারাজ উদয় সিংহের আদেশ অমান্য করে। আমি তাদেরকে চাবুক মেরে উচিত শিক্ষা দেব। ছেড়ে দে, ছেড়ে দে শয়তান, আমাকে ছেড়ে দে। ছেড়ে দিব। ছেড়ে দে, ছেড়ে দে। এই নীলি মহারাজ, সেই পতিতা নারী।
চমৎকার চমৎকার তোমার রূপ যৌবন। এই রূপ দিয়ে বুঝি এই রাজ্যের সমস্ত প্রজাগুলোকে পাগল করে তুলে দিয়েছ। মিথ্যে কথা। মিথ্যে কথা? তা বেশ, রাজকর্দাই করতে আমি পাঠিয়েছিলাম কালকে তোকে, তুমি স্বেচ্ছায় এলে না কেন? আমি তো এখন আপনার আদেশ আমি তো এখনো শুনি না, কারণ আমি তো আপনার রাজ্যের প্রজা নই যে আপনি যখন তখন তলব করলে আপনার কাছে আমি আসব। সেই জন্যই তো ওই শয়তান আমাকে জোর করে ধরে নিয়ে এসেছে। মিথ্যে কথা জেনা, মিথ্যে কথা। তারপর তোমাকে আনবার জন্য ওই কালকে তোকে পাঠিয়েছিলাম, তুমি সেদিন স্বেচ্ছায় এলে না কেন? উত্তর দাও, জবাবে দাও। আমি তো আর আপনার প্রজা নই যে আপনি যখন তখন হুকুম করলে আমাকে তামিল করতে হবে। সাবধান নারী! জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? ইচ্ছা করলে এই মুহূর্তে আমি তোমাকে জান্ত সমাজে দিতে পারি। তা পারবেন বটে, কারণ দুর্বল নারীদের উপর অত্যাচারী করাই তো পুরুষদের ধর্ম। সাবধান পতিতা! ও ভগবান, তুমি কি আছো নাকি মরে গেছো? তুমি কি দেখতে পাও না এই অত্যাচারের অত্যাচার? তুমি কি শুনতে পাও না এই গরিবের আর্তনাদ? যদি শুনে থাকো ঠাকুর, তবে নেমে এসো এই পৃথিবীতে নেমে এসে পাপীদের শাস্তি দাও ভগবান, শাস্তি দাও। দণ্ড আমার হবে না নারী, দণ্ড হবে তোমার। আর তোমাকে চাবুক মেরে বুঝিয়ে দিব যে মহারাজ উদয় শেখের আদেশ অমান্য করা সেটা কি জিনিস। শান্ত হও, আর সতী পীড়ন করো না। তাহলে যে ওই আকাশটা ভেঙে পড়বে, মাথায় বজ্রাঘাত পড়বে, পৃথিবীটা যে রসাতলে যাবে। ওঠো ওঠো বোন, মুছো তোমার অশ্রুজল। বলো বোন বলো, কেন তুমি এলে এই নরকে? সে দেখবো তোর শিহরে বসে এক অপরাধী ভক্তি তোর কাছে ক্ষমা ভিক্ষে চাইতেছি। তুই তার অপরাধী স্বামীকে ক্ষমা করে দেব, ক্ষমা করে দে। দিদি, আমার মনে হয় আমি ওই তরুণীর তীরে ঘুমিয়েছিলাম। মা এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, দুঃখ করিস না মা, পাপের অত্যাচারে তোর সতীত্বকে কখনোই নষ্ট করতে পারবে না। আর উজ্জ্বল আলোকে উচ্ছ্বাসিত করে এমন সময় তুমি আমাকে ডাক দিলে, মা ছায়ার মতো কোথায় জানি মিলিয়ে গেল। মায়ের আশীর্বাদ কখনো বৃথা যাবে না রে বোন। রামায়ণে আছে
রাবণ রাজার সীতা হরণ করতে পারেনি। তাই তাই তোকে বলছি বোন, তুই যদি মনে প্রাণে সতী হয়ে থাকিস তাহলে তাহলে তোর অভিশাপ কখনো বৃথায় যাবে না। বল বল বোন বল, তুই তুই তাকে ক্ষমা করতে পেরেছিস? ক্ষমা রানী, কে তোমাকে বলেছে আমার হয়ে একটা পতিতা নারীর কাছে ক্ষমা ভিক্ষা চাইতে? চুপ! আর একটি কথাও নয়। বলো বলো বোন বলো, তুমি কি ক্ষমা করতে পেরেছো? বলো না। মিথ্যে কামনা থেকে আমি তাকে ক্ষমা করে দিলাম, কিন্তু কিন্তু আমি তাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। শোনো রাজা, যদি আমি সত্যি হয়ে থাকি, যদি সত্যি সাবিত্র কিঞ্চিত পরিমাণ আমার মধ্যে থাকে, তবে মনে রেখো রাজা, যে হাত দিয়ে তুমি আমার শরীরে আঘাত করেছো, সে হাত তোমার নষ্ট হয়ে যাবে রাজা, নষ্ট হয়ে যাবে। আমি আরো অভিশাপ দিয়ে যাচ্ছি রাজা, আজীবনে তোমার মুখটা যেন নরক যন্ত্রণায় জলে পড়ে মরবে রাজা, জলে পড়ে মরবে। কি করলে রাজা, তুমি কি করলে? মনে রেখো রাজা, সতীর অভিশাপ কখনো বৃথায় যাবে না, বৃথায় যাবে না। শিবানী, শিবানী, শিবানী! ওগো, ওগো, তুমি এসেছো? তুমি কি আমার সেই স্বর্গের দেবতা? এতদিন তুমি কোথায় ছিলে? ক্ষমা করো, ক্ষমা করো শিবানী, তুমি আমাকে ক্ষমা করো। বিশ্বাস করো শিবানী, তোমাকে রক্ষা করার জন্য কত বন উপবন বিশৃঙ্খ অতিক্রম করে ছুটে এসেছি এই উদয়পুর রাজপ্রাসাদে। যুবরাজ, যুবরাজ, সরে এসো নারী। চুপ কর শয়তান! কালকে তো যাচ্ছি মহারাজ। চলে চলে এসো শিবানী, এটা পাপপুরি, এখানে তোমাকে মানাবে না। চলো এখান থেকে আমরা অনেক দূরে চলে যাব। কিন্তু কিন্তু আমার পিতাকে, তুমি তো আমাকে নিয়ে সুখী হতে পারবে না। সে কথা পরে হবে শিবানী, আগে আগে চলো। কেন? রাজসভা ত্যাগ করার পূর্বে মহারাজের অনুমতি নেওয়া যে প্রয়োজন ছিল। কে মহারাজ? আমি মহারাজ। মানি না, মানো না। না, মানি না। উদয়পুরের সিংহাসন একা তোমার প্রাপ্য নয়, আমারও প্রাপ্য। তাই রাজসভা ত্যাগ করার পূর্বে কারো অনুমতি নেওয়ার প্রয়োজন আমি মনে করি না। বিজয়! তাহলে তুমি রাজের অমান্য করছো? করবই বা কি? যাকে রাজা বলে স্বীকার করি না, তার আদেশ মানা না মানা সেটা আমার ইচ্ছা। বিজয়! বিজয়! তাহলে তুমি রাজদ্রোহী। রাজদ্রোহী হব কেন? তুমি যদি দুষ্ট চরিত্রহীন রাজকর্মচারীদের বিরুদ্ধে মিথ্যে প্রবঞ্চনায় ভাই বলে অস্বীকার করতে পারো, আমিও তোমাকে অবিশ্বাস করব, ভাই বলে অস্বীকার করব। এটা বিচিত্র কি দাদা?
সাবধান সাবধান তুমি হও বিজয় দাদা। স্মরণ রেখো দাদা, এতদিন তুমি যে বিজয়ীকে দেখে এসেছো সে ছিল সৌম্য শান্ত রামের ভাই লক্ষণ, যুধিষ্ঠির ভাই অর্জুন। আজকের বিজয় রক্ত পিপাসু, আজকের বিজয় রক্ত পিপাসু বিজয়। ক্ষান্ত হও ঠাকুরপো, তুমি ক্ষান্ত হও। ওগো ওগো তুমিও শান্ত হও। ও অসহ্য আফলান, কালকে তো ওগো এ তুমি কি করছো? বন্দি করো উদ্ধত যুবক আর এই পতিতা নারীকে। আমার অনিচ্ছায় আমাকে বন্দি করে এত বড় শক্তি এই হৃদয়পুরের কারণেই। আর শুনে দেখো দাদা, আমাকে যা ইচ্ছে তাই বলে অপমান করতে পারো, কিন্তু শিবানীকে যদি অপমান করো তাহলে এই সিংহাসনের উপর আমি তোমাকে হত্যা করব। তার পূর্বে মৃত্যুর জন্য প্রস্তুত হও। আজ এই পর্যন্তই থাক, বাকি শক্তিটুকু ভবিষ্যতের জন্য রেখে দে। তখন দেখবো এতটুকু শক্তি নিয়ে কিভাবে তুই সেনাপতি করিস। তোমাকে দিয়ে গেলুম হাজার হাজার প্রণাম। বিজয়, হরে বিজয়, হরে বিজয়, তোরা পাশাপাশি একবার দাঁড়া, আমি তোদেরকে একবার ভালো করে দেখিনি। আশীর্বাদ করো বৌদি, সত্যনের পথ থেকে আবার যেন তোমার কোলে ফিরে আসতে পারি। শিবানী, প্রণাম করো এই মহিয়সী নারীকে। আমার প্রণাম গ্রহণ করুন দিদি। আমি তোমায় আশীর্বাদ করছি শিবানী, তোমরা সুখী হও। ওরে, আজ যে মথুরায় অন্ধকার হয়ে যাবে। করেছো কি রাজা, করেছো কি? এখনো সময় আছে, ভালো চাও তো ওদেরকে তুমি ফিরাও, ওদেরকে তুমি ফিরাও, নইলে ওদের পাপে তুমি জ্বলে পড়ে ছাই হয়ে যাবে রাজা। তুমি অচিরেই ধ্বংস হয়ে যাবে, অচিরেই ধ্বংস হয়ে যাবে। যাও যাও, তোমার উপদেশে মহারাজ উদয় শেখ রাজকার্য পরিচালনা করবে না। কালকে তো যাও, পশুপতিকে সঙ্গে নিয়ে শীঘ্রই স্ফোটে যাবে নন্দীপুরে। এই বিজয় সিংহ হয়তো দাউদ খানের সঙ্গে যোগ দিবে। যাও, দাউদ খাকে বুঝিয়ে দিবে আগামী 7 দিনের মধ্যে আজ কর দিতে। তারপর তিন্ন ধারণে যত ক্ষমা ভিক্ষা চাই তাকে ক্ষমা ভিক্ষা দেওয়া হবে না, তাকে দেওয়া হবে চরম শাস্তি। তাই যাচ্ছি জনাব, তাই যাচ্ছি। বিজয় সিং, বিজয় সিং, বিজয় সিং, সে তো আমার একমাত্র পথের কাঁটা। আর যেমন করে হোক সে কাঠা আমাকে সরাতেই হবে। আর উদয়পুরের ভাগ্য আকাশে খুলতে হলে একমাত্র লক্ষ্য থাকবে যে সে হবে মহারাজ উদয় সিং।
এ হাতটা আমার খেপে উঠছে কেন? মনে হচ্ছে সমস্ত দেহটা যেন ধীরে ধীরে অবশ হয়ে আসছে। তবে কি ওই পতিতা নারীর অভিশাপ লেগেছে? না না, আমি বিশ্বাস করি না। ও কিছু না, ও বুকের ভিতরে যেন শ্রাবণের চিতা এক সঙ্গে জ্বলে উঠছে। মনে হচ্ছে সমস্ত দেহটা যেন আমার জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ও জ্বলে গেল, পুড়ে গেল, ছাই হয়ে গেল রানী। এরপরে বইয়ের গান আছে। আমি হব তার দিলের রাজরানী। আমি হব তার দিলের রাজরানী। তাকে আদর সোয়াগ দিয়ে ভালোবেসে, আমি যে ভালোবেসে ফেলেছি, যাকে নিয়ে ইমান শরণ ইজ্জত কাছে পেতে চেয়েছি, যার সোহাগ কখনো ভুলতে পারিনি, আজ হতে আমি তার দিলের রাজরানী। একা একা কি ভাবছিস বেটি? বাবজান, বল বেটি, কে তোর পিয়ারের আদমি? আমি তার হাতে তোকে তুলে দিব, কিন্তু ইয়াদ রাখিস বেটি, তুই আমার উঁচু মাথাটাকে নিচু করে দিসনি। কারণ ওই শৈশবে যে দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠে, তুই তখন খুব ছোট ছিলি। তোর মা আমাকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল, আর আমি তাকে কথা দিয়েছিলাম আমি তোকে সুখী করার জন্য আমি আর কোনো দ্বিতীয় দ্বার গ্রহণ করিনি। তাই তোকে অনুরোধ করে বলছি মা, তুই এমন কোনো কাজ করিস না যাতে আমার কলঙ্ক হয়। আমি নিশ্চয়ই করব বাবজান, তুমি বিশ্বাস করো বাবজান। তোমার বেটি পেয়ারা কখনো মান ইজ্জত, একটা বেশরম বেদরদি কম জাতির পায়ে বিলিয়ে দিবে না। তাহলে আমি তোকে অভয় দান করলাম। নির্ভয়ে বল বেটি, কে সে তোর দিলদার প্যারের আদমি? আমি তার হাতেই তোকে অর্পণ করে দিয়ে আমি তোর মনের আশা পূরণ করে দেব। না না, আমি যে তা বলতে পারবো না বাবজান, আমার শরম লাগে। আমি বলতে পারি জনাব। বলো বাখর খান, কে সে হিম্মত আলা নৌজান যাকে আমার বেটি দিলের মোহব্বত দিয়ে প্যার করে? সে পিয়ারের আদমি একু বেশরম কাঞ্চত এই সুলেমান। হুশিয়ার বাখর খান, জনাব জবান জবান সামলিয়ে কথা বল। এ হাতে রেখো বাদিশা, यार तक देखो बातों का। सुलेमान सुल्तान को ना प्यारा बनू, प्यारे आदमी
তাকে তুমি বেয়াজ্জতি করবে, এর খেসারত তুমি আখিরাতে দেবে। আর আপনিও জেনে রাখুন সহজদি, এই বেকুব ছুলামা আমার মুখ থেকে কলিজা কেড়ে নিয়েছে, আমার মোহব্বতের চিড়িয়াখানাকে খুন করেছে, আমার দিলের বুলবুল আজ তার খাঁচায় বন্দি। আমি তাকে কতল করব। হুশিয়ার বাতরকা, বেশি বাড়াবাড়ি করলে বেয়াজ্জতের পাইজর মেরে তোমাকে এখান থেকে বের করে দেব। জবান সামলে কথা বলো, এই বেজ্জতি আমাকে সহ্য করতে হবে। হবে বাখর খান, জনাব! তুমি নিজে যেমন কমজাত, তেমনি অমন অপর কেউ তুমি কমজাত মনে করে থাকো। জনাব! আমি ঠিকই বলছি বাখর খান। বলুন জনাব। যে দেখো এই ঝরা নন্দীপুরে আজ আকাশে বাতাসে দুর্যোগের ঘন কাটা হাহাকার বয়ে যাচ্ছে, হয়তো ওই বিদেশি হানাদারের আক্রমণে নন্দীপুর আজ শ্মশানে পরিণত হয়ে যাবে, কিন্তু ওই সুলেমান আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমার জীবনে বহুত হিম্মতালা নৌজওয়ান দেখেছি, কিন্তু এরকম হিম্মতালা নৌজওয়ান আর দেখিনি। বলো বলো বাবাজান, আবারও বলো। সুলেমান সাজ্জা নৌজওয়ান। হে পিয়ারা বেটি আমার, তুই ভাবিস নে রে বেটি, এই দাউদ খাঁ জান দেবে, তবু তার দিলের বেটির দিলে কোনোদিন কষ্ট দেবে না। শোন বেটি, যাকে তুই দিলের মহব্বত দিয়ে প্যার করিস, আমি তার হাতেই তোকে অর্পণ করে দিয়ে যাব। বাবাজান, আমার একটা কথা ছিল জনাব। বলো বাখর খা। সুলতান কন্যা পিয়ারা ভানুকে আমি আমার জান দিয়ে পিয়ার করি। হুশিয়ার বাখর খা। জনাব! আমার সামালকে কথা বলো, নইলে আমি তোমাকে কতল করব। বুঝিয়ে দেব যে সুলতান দাউদ খাঁর কন্যাকে বেয়াজ্জতি করার শাস্তি কত ভয়ঙ্কর, কত বিষম। জনাব! কসুর মাফ করবেন। আর হয় না বাখর খা, শাস্তি তোমাকে পেতেই হবে। এত বড় হিম্মতের জবান, আমার সম্মুখে দাঁড়িয়ে তুমি আমার কন্যাকে বেয়াজ্জতি করেছ। হ্যাঁ জনাব, আমি আপনাকে বুঝিয়ে দেব যে ইচ্ছা করলে নন্দীপুরকে একত্রে কবরস্থান পরিণত করে দিতে পারে জনাব। আমি চলে যাচ্ছি সুলতান, কিন্তু ইয়াদ রেখো এই বেজাতির খেসারত আমি আখেরে আদায় করে নেব। হুশিয়ার বাখর খা। ওই কে আছে? আমি আছি জনাব। বন্দি করো এই বেঈমানকে, আর নিয়ে যাও ওই সেই অন্ধকার কারাকক্ষে। কালে প্রত্যুষে তাকে আর করবে। আসিয়ার কম্বা চুপ রও জানোয়ার। সপ্তর শয়তান আমি অবস্তু। এই শয়তানি রচনা
আদেশ করুন মহারাজ। রক্ষী গ্রেপ্তার করো এই বেঈমানকে। তাই করছি মহারাজ, আপনার আদেশ দায়িত্ব। বাবজান, যাও রক্ষী, নিয়ে যাও ওই শয়তানকে তাই যাচ্ছি মহারাজ। অন্ধকার কারাকক্ষে তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। সারা রাত চাবুক মেরে তার পিঠের চামড়া তুলে নেবে, তারপর তাকে বুঝিয়ে দেবে যে সুলতান দাউদ খাঁর কন্যাকে অপমান করার শাস্তি কত ভয়ঙ্কর। তাই হবে মহারাজ। বাড়াছে তো, কিন্তু ইয়াদ রাখো সুলতান, যদি সুযোগ পায় যদি এই না আমার মৌজে আসে, তবে তোমার ইসলামালি বেটিকে আমি চুলার মুঠি ধরে এই নন্দীপুর থেকে ওই উদয়পুরে নিয়ে যাব। তবে আমার নাম চিপাশালা। হুঁশিয়ার বাখরদা! এই দাউদ খাঁ ইচ্ছা করলে তোমার মতো হাজার হাজার সেনাপতি বানাতে পারে। বাবজান, ও বেটি, বাবজান, ভয় নেই বেটি। দাউদ খাঁ জান দেবে তবু ইজ্জত দেবে না। আর তুমি সুলেমান, বলুন সুলতান। যে দেখো সুলেমান, তামাম নন্দীপুরে আকাশে আজ দুর্যোগের ঘন কাটা। এই দূর সময় আমি তোমাকে আমার পাশে চাই সুলেমান, বলো থাকবে? আমি তো আপনার পাশে রয়েছি সুলতান। না না সুলেমান, আরো কাছে তোমাকে পেতে চাই। বলো বলো সুলেমান। থাকবো সুলতান, থাকবো। প্রয়োজন হলে জীবন দিয়েও আমি আপনার আদেশ পালন করব। তাহলে গ্রহণ করো তুমি আমার প্যারের কন্যাকে। তোমার হাতে আমি তর্পণ করে দিয়ে গেলাম। সুখে দুঃখে তুমি তাকে দেখে রাখবে। একটি কথা স্মরণ রেখো সুলেমান, আমার জীবনে কোনোদিন আমার কন্যাকে আমি কষ্ট দিইনি, আর তুমি তাকে কষ্ট দিও না। যত বড় কষ্ট হোক তুমি বাবজান। তাকে সুখে রেখো, তুমি তাকে সুখে রেখো। বাবজান। হ্যালো। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি, তুমি
যাক, সুলেমনের হাতে আমার পেয়ারার কন্যাকে তুলে দিয়ে আমি এখন নিশ্চিন্ত হলাম। এখন আমি চিরমুক্ত, কন্যার দায় থেকে চিরমুক্ত। আমার একটি কথা ছিল সুলতান। কে তুমি? আমি ওই উদয়পুরের সেনাপতি কালকেতু। বলো, কি বলতে চাও? আপনি রাজকর বন্ধ করে দিয়েছেন। দিয়েছি। আপনি সামান্য একটা জাগিরদার হয়ে স্বাধীন সুলতান বলে ঘোষণা করেছেন। হ্যাঁ, তাও করেছি। তবে চলুন আমাদের সঙ্গে। কোথায়? কেন? উদয়পুরে। কেন? মহারাজ উদয় সিং আপনাকে বন্দি করে নিয়ে যেতে বলেছেন। সে আপনার বিচার করবে। বিচার করবে কে? মহারাজ উদয় সিং। মহারাজ উদয় সিং। যদি না যাই, জোর করে নিয়ে যাব। সুপ্রকম্বক, তোর এত বড় হিম্মতের জবান, তুই কিনা আমার সম্মুখে দাঁড়িয়ে আমারই পিতা মহান দেশপ্রেমিক সুলতান মোহাম্মদ দাউদ খাকে বেঁধে নিয়ে যেতে চাস? তার পূর্বে মৃত্যুর জন্য প্রস্তুত হ। সাবধান শয়তান! হুঁশিয়ার জানোয়ার! আমি আনিবার জানাই। আমিও প্রতিবাদ করছি। এত বড় হিম্মতের জবান আমার প্রাসাদে দাঁড়িয়ে আমাকেই গ্রেপ্তার করতে চায়, নিয়ে যেতে চায় ওই উদয়পুর রাজ প্রাসাদে। কোথায় রক্ষী? জনাব, এই দুটি জানোয়ারকে গ্রেপ্তার করে নিয়ে যাও ওই অন্ধকার কারাকক্ষে। তাই যাচ্ছি মহারাজ। জনাব, শোনো রক্ষী, শুধু তাই নয়, ওই গাদার পিঠে উঠিয়ে তামাম নন্দীপুর ঘুরিয়ে ঘুরিয়ে তাদের গলায় জুতুর মালা দিয়ে তাদের পাপের যোগ্য পুরস্কার দেবে। তাই যাচ্ছি জনাব। তবে মনে রেখো দাউদ খান, এই অপমানের প্রতিশোধ আমি নিবই নিব। শীঘ্রই মহারাজ উদয় সিং আগের মতো স্থবা করে ছুটে আসবে এই নন্দীপুরে, আর সমস্ত নন্দীপুরটা তছনছ করে লক্ষ লক্ষ প্রজার সামনে আপনাকে জীবন্ত সমাধি দিবে। কথা যেন মনে থাকে, কথাটা যেন মনে থাকে দাউদ খান। থাকবে, মনে থাকবে। যাও আগে ওই মনে রাখো হুসেন খা, এর প্রতিশোধ আমরা নিবই 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 নিবই। শোনো হোসেন, বলুন পিতা। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি শান্ত শিষ্য ওই নন্দীপুরে বিদেশি জানোয়ারের দাপাদাপি। ক্ষুধার দেওয়া নন্দীপুর হয়তো ওই বিদেশি হানাদারের হিংস্র থাবায় ছিন্ন ভিন্ন হয়ে যাবে, কিন্তু না, এ অন্যায় বরখাস্ত করা যাবে না। আমাদের তাদের বিরুদ্ধে উকে দাঁড়াতে হবে, তারপর তাদেরকে শাস্তি দিতে হবে।
কিন্তু ফখরুদ্দিন দাউদ খা নিজের মাথা নত করবে না। বেশ পিতা, এই হাতিয়ার হাতে নিয়ে আমি শপথ করে বলছি পিতা, নন্দীপুরকে রক্ষা করতে আপনার পুত্র হুসেনকে জান দিবে পিতা, তবে যে ইজ্জত দিবে না। যাও হোসেন, উদ্দশ্বাসে ছুটে যাও ওই নন্দীপুরে, সমস্ত প্রজাদের মাঝে ঘোষণা করে দাও যে দেশের স্বাধীনতা রক্ষায় তাদের জীবনের মায়া না করে যার করে যা কিছু আছে তাই নিয়ে উকে দাঁড়াতে, তারপর বেঈমান বেশরমদের এই দেশ থেকে বিতাড়িত করে এই দেশকে স্বাধীনতায় রক্ষায় ফিরিয়ে আনতে হবে, দেশকে রক্ষায় ফিরিয়ে আনতে হবে। যাচ্ছি পিতা, যাচ্ছি। আপনার এই আদেশ আমি তাম রাজ্যে ঘোষণা করে দেব। আমি তাদেরকে বুঝিয়ে দিব যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবারই স্বাদের জন্মভূমির দেশ মাতৃকার এই যুগে এসে দেশের স্বাধীনতা রক্ষায় মহান দেশপ্রেমিক সুলতান মোহাম্মদ দাউদ খাঁর পাশে এসে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে এই নন্দীপুরের মাটি থেকে ওই কাফের উদয় সিং আর বেঈমান কালকেতুকে ধ্বংস করতে পারলেই এই নন্দীপুর হবে চিরস্বাধীন, আর তার সমস্ত বাজার হবে স্বাধীন দেশ আর স্বাধীন নাগরিক। দাঁড়াও যুবরাজ, দাঁড়াও, এখানেই দাঁড়াও। সে দেখো যুবরাজ, ওই তো আমার পূর্ণ কুটির, সেই কুটিরেই যে আমি জন্ম নিয়েছি যুবরাজ। ওই কুটিরেই আমি আমার গর্ভধারিণী মাকে হারিয়েছি। ওই যে আমাদের দেব মন্দির, ওই মন্দিরে বসে কত না আমি ঠাকুরের আরাধনা করেছি, কত কত শৈশবের ওই বকুল তলায় বসে গান গেয়ে আমি কতই না মালা গেঁথেছি যুবরাজ। অতীতের কথা স্মরণ করে লাভ কি শিবানী? তার চেয়ে বরং চলো আমরা ওই ভবানীপুরে চলে যাই, সেখানে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আছে, তুমি চাইলে তোমাকে নিয়ে আমি সেখানেই থাকবো শিবানী। না যুবরাজ, তার হয় না। আমার স্বাদের জন্মভূমি ছেড়ে আমি আর কোথাও যেতে পারবো না যুবরাজ। তাহলে আমিও তোমার সাথেই থাকবো শিবানী। এ সম্ভব নয় যুবরাজ। কেন অসম্ভব শিবানী? তুমি হলে রাজার ছেলে আর আমি হলাম ভিখারি। রাজ সিংহাসনে তুমি বসবে, রাজ অট্টালিকায় তুমি থাকবে, তুমি কি পারবে আমার সাথে এই পাড়াগায়ে থাকতে? পূর্ণ কুটির তো তুচ্ছ, তোমাকে নিয়ে আমি ওই বৃক্ষের তলাও কাটাতে পারবো শিবানী। যুবরাজ, তুমি আমাকে এত ভালোবাসো? ভালোবাসে বললে ভুল হবে শিবানী। বিশ্বাস করো শিবানী, তোমার জন্য আমি ওই সাগর পাড়ি দিতে পারি, শৃঙ্খ অতিক্রম করতে পারি, জ্বলন্ত অগ্নিকুণ্ডেও জাপ দিতে পারি। বলো শিবানী, বলো তুমি আমাকে রিক্ত হস্তে ফিরিয়ে দেবে না? বলো বলো তুমি আমার হবে? না গো না, আমি তোমাকে নিত্য হস্তে ফিরিয়ে দেব না, কারণ আমি যে তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসি। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি দেহে একই জ্বালা পোড়া, এমনই তো হয়, এমনই তো হয় প্রেম, এমনই তো হয়, এমনই তো হয়। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া, প্রেম এমনই তো হয়।
ঠাকুর, এ কি মহা পরীক্ষায় ফেললে ঠাকুর? বলো ঠাকুর, বলো ঠাকুর, বলো হে কি আমার কর্তব্য? কোন পথে আমি চলবো ঠাকুর? তুমি বলে দাও ঠাকুর। ভালোবেসে সোহাগ করে অভাব করে খেতে দে, শক্ত করে ভাদ্য ছাড়ে বাদন ছিঁড়ে হাসি মুখে বরণ করে নে, আর শীঘ্রই মালাটা পরিয়ে দে। ফুলের মালা পরাতে তুমিও বললে ঠাকুর? হ্যাঁ হ্যাঁ, শীঘ্রই মালাটা পরিয়ে দে, বড্ড দেরি হয়ে গেল যে। আয় ধর আমার কাছে আয়, আমি তোদেরকে সোহাগ ঢেলে দিব, আর তারপর মন্দিরে গিয়ে মন্ত্র পাঠ করা হবে, বুঝলে বুঝলে? ঠাকুর, অচেনা অচেনা পথে আমি চলছি ঠাকুর, তুমি আমাকে পথ দেখিয়ে দাও ঠাকুর, তুমি আমাকে পথ দেখিয়ে দাও। শান্তিরাম বাড়িতে আছো? শান্তিরাম ও কোথাও তো পেলাম না। শান্তিরাম, শান্তিরাম বাড়িতে আছো? শান্তিরাম সে গেল কোথায়? ও শান্তিরাম, এই যে আমি তোমাকে খুঁজে খুঁজে সারাটা গ্রামটা ঘুরে হরণ হয়ে গেলাম, আর তুমি এখান থেকে সারা শব্দ পাচ্ছ না। এটা কি ভালো হলো দাদু? ও আবার কে? স্বয়ং ঠাকুরানী। তাদের বেশ ভালোই হইলো, দুজনকে একসঙ্গেই নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে দাদু? এটা উদয়পুরে। এ কি দাদু, তুমি বুড়ো মানুষ, এত দূর থেকে এসেছো আমাদের নিয়ে যেতে? শুনো কথা, তোমরা চলে এলে রাম ছাড়া যেন অন্ধকার হয়ে গেল, তাই আমি ছুটে এলাম রামচন্দ্রকে আবার ফিরিয়ে নিতে। আনি দিদি করা হুকুম, যাও বৈকুণ্ঠ, যেমন করে হয় তাদেরকে নিয়ে আসবে। কার বাবা সাধ্য আছে কেহ অমান্য করে? বৌদি কেমন আছে দাদু? কেমন আছে তাও কি বুঝে বলতে হবে? তোমরা চলে এলে, আর সে থেকে আর শরীরটা যেন কুটিয়ে কাঠ হয়ে গেল। দেখো দেখো দেখি ভুলো মন আমার, সাধে কি লোকে বলে বুড়ো হলে বিমরতি চলে। কি বিমরতি হয়েছে দাদু? তা কথায় কথায় আসল কথাটাই ভুলে গেলাম। কি কথা দাদু? বিয়ের কথা। বিয়েটা কি হয়েছে? এখনো প্রেম নিবেদন করতে চলছ? না দাদু, বিয়ে হয়নি, বাগদান হয়েছে মাত্র। প্রণাম করো শিবানী,
প্রণাম করো আমার দাদুকে। আমার প্রণাম গ্রহণ করুন দাদু। থাক থাক দিদি, আর প্রণাম করতে হবে না। আমি তোমাকে তো আশীর্বাদ করি, তোমরা সুখী হও। সীতা স্বামীজির মতো স্বামীর সোহাগ্য হও। শুনো শিবানী, শৈশব থেকে এই দাদুই আমাকে কুলে পিঠে করে মানুষ করেছে। কত দুঃখ কষ্ট ওকে দিয়েছি, সে একদিনের জন্যও আমার প্রতি কোনো বিরক্ত হয়নি। চলো দাদু। চলো দাদু, ঘরে চলো। এত দূর থেকে এসেছো, ক্ষুধায় হয়তো পেটটা তোমার চোচো করছে, কিছু খাবে। চলো। না দিদি, আর কিছু যে খাবো না, আধা গা দুষি। চলো চলো, শীঘ্রই চলো, বেলা তো গড়িয়ে এলো। তাড়াতাড়ি আবার যেতে হবে। আমি যাচ্ছি, তোমরা আমার পিছু পিছু আসো। আশ্চর্য, এই বুড়ো দাদু শৈশব থেকে এই পিতৃ স্নেহ দিয়ে লালন পালন করে আসছে, আজও সে তা ভুলতে পারেনি। হ্যালো হ্যালো দিদি, দিদি তুমি কখন এলা দিদি? ভাই সুজন, এই তো কিছুক্ষণ হলো। তিনি বুঝি তোমার বর? ওকে জিজ্ঞাসা কর সুজন। বলো না গো, তুমি কি দিদির বর? হ্যাঁ ভাই, আমি তোমার দাদা। ভালো, বুনার ঘাড়ে চড়ে কান মারা দিব, রাগ করবে না তো? দুষ্ট কোথাকার। বাহ, বাহ বাহ, চমৎকার গান তো শিখেছো। তুমি তো বাহাবা দিলে, কিন্তু আমি কি দেব? লজ্জায় যে আমার মাথা কাটা যাচ্ছে। লজ্জা করিস না দিদি, তিনি তো তোমার বর। হ্যাঁ রে সুজন, তোরা কেমন আছিস? বাবা, রাধব, মাধব, ওরা কেমন আছে? বাবা, বাবা তো বাড়ি নেই দিদি, বাড়ি নেই? বাবা কোথায় গেছে? ওই উদয়পুরে। উদয়পুরে? উদয়পুরে কেন গেছে বাবা? আমার যে বড্ড ভয় হয়, তারা হয়তো আমার বাবাকে মেরে ফেলবে। ভয় নেই শিবানী, বৌদি যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ কারো সাধ্য নেই। আর তুমি যদি বলো, আমি এক্ষুনি ছুটে চলে যাব উদয়পুর রাজপ্রাসাদে। কিন্তু সন্ধ্যা যে প্রায় ঘনিয়ে এলো, এ সময় কি করে আমি তোমাকে একা ছেড়ে দেই বলো? সন্ধ্যা কেন শিবানী, প্রয়োজন হলেও তোমার জন্য আমি নরকের অন্ধকারেও ঝাঁপ দিতে পারি। বলো যাব? না থাক, তুমি বেঁচে থাকলে বাবাকে আমি উদ্ধার করতে পারবো, আর তুমি মরে গেলে বাবাকে যে উদ্ধার করা যাবে না। চলো, তার চেয়ে আজকে রাতটা বিশ্রাম করে কাল সকালে যাত্রা করবে। তবে গরজাল দিদিমণি। করে গিয়ে আর কি হবে সুজন, ক্ষুধায় যে পেটটা চুচু করছে, তার চেয়ে চলো রাতটা একটু জল খেয়ে মন্দিরে গিয়ে প্রার্থনা করি। না দিদি, ওই বাড়ির ঠাকুরপো আমাকে 3টি রুটি দিয়েছিল, তা থেকে আমি একটা খেয়েছি আর 2টো রেখে দিয়েছি। চলো দিদি, ওই 2টো খেয়ে
আজকে রাতটা পাড়ি দিবে। আমরা যদি ওই দুটো রুটি খেয়ে ফেলি তবে তুই কি খাবি ভাই? আমার খেতে হবে না দিদিমণি, যা খেয়েছি তাতে আজকে রাতটা চলে যাবে। তা কি হয় সুজন, তুমি না খেয়ে রাত কাটাবে আর আমরা পেট ভরে রুটি খাবো? তা হয় না সুজন, খাবো তো সবাই একসঙ্গেই খাবো আর উপোস থাকবো তো সবাই একসাথেই থাকবো। তবে চলো দাদা, তুমিও এসে দিদি। ঠিক চল আছে, তাই চল সুজন, তাই চল। বাকর খা। কি কারণে স্মরণ করেছেন? বাকর খাকে পাঠিয়ে দাও। আলবৎ মঞ্জুর জনাব, আলবৎ মঞ্জুর। আমরা যখন বন্ধু সব এখানে মিল হয়ে গেছি তাহলে একটু আমোদ ফুর্তি হয়ে যায়। রাজাত জনাব। আদেশ করুন জনাব। ভাইজিকে পাঠিয়ে দাও।